হ্যালো বন্ধুরা, এখন আমি বর্ডার টু ট্রেলারের রিয়াকশন দেবো। হ্যাঁ, জানি অনেক দেরি হয়ে গেছে, কারণ আমি যারা জানেন না বলে দিই, আমি কলকাতায় ছিলাম না, যেখানে ছিলাম নেটওয়ার্ক ছিল না। আমি কোনো রকমের ট্রেলারটা দেখতে পেয়েছিলাম, বাট ভিডিও আপলোড হচ্ছে না, তাই আজকে আপলোড করছি। বাট এটুকু বলে দিতে পারি, এই সিনেমাটা রেকর্ড ওপেনিং নিতে চলেছে জাস্ট বিকজ অফ সানি দেওল। এই মানুষটা যা পারফর্ম করবে, চিৎকার চেঁচামেচি করে পাকিস্তানকে যখন উদুম কেলাবে, পুরো ভারতবর্ষ জুড়ে আনন্দ হবে। দেখুন, 1971-এর ঘটনা যেগুলো এখানে, মানে অপারেশন চেঙ্গিস খা হোক বা ব্যাটেল অফ পুঞ্চ, এই যে চারখানা ঘটনা যে এই গল্পের মধ্যে উঠে আসছে, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা করে। দেখুন, আগেরটা টিজারের মধ্যে যে জিনিসগুলো ছিল, টিজার যে পুরোপুরি খারাপ ছিল তা না, সিজির কাজ বাজে ছিল। বাকি জিনিসগুলো যে খুব একটা খারাপ লাগছিল তা না। ট্রেলার কিন্তু তার থেকে ফার বেটার হয়েছে, এবং সিজিটাকে কিন্তু ভালোভাবে এখানে কিন্তু ক্রপ, মানে অ্যাটলিস্ট কোয়ালিটি আগের থেকে কিন্তু বেটার হয়েছে। এবং সেখানে মানে এরিয়াল ফাইট হোক, যে জায়গাগুলো যাচ্ছে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। দু একটা জায়গা ছাড়া সেগুলো এখনো বাজে রয়েছে সিজি কাজ, বাট টিজারের থেকে ডেফিনেটলি ভালো। এবার সেটা তারা চিট ইউজ করছে নাকি জানি না, যদি লাইট মানে রেজুলেশনটা কমিয়ে বাড়িয়ে যদি এগুলো করে থাকে, সেটা আলাদা বিষয়, সিনেমা হলে দেখলে বুঝতে পারো। বাট এই যে প্রত্যেকটা ঘটনা উঠে আসছে, যে ব্যাটেল অফ পুঞ্চ বা আইএনএস কুকরি যেগুলো আছে, সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছিলো পাকিস্তানের ওই হাঙর যে জাপানি সেটার শুতে, এবং ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে প্রথম এই কাজ, মানে যার যেটা কিন্তু ডিস্ট্রয় হয়েছিল ওয়ারের মধ্যে, সেটা কিন্তু থাকবে। এবার দেখা যায় গল্পগুলো কিভাবে কানেক্ট করে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার দিলজিৎ, আহান এবং বরুণ ধাওয়ান, সানি দেওল, চারজন যে চার জায়গায় এই ক্যারেক্টার, মানে এইটা কিভাবে কানেক্ট হবে, ইমোশনালি কতটা কানেক্ট করতে পারে, সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। বর্ডারে যেমন গান ভালো ছিল, বর্ডার 2 এর গানও কিন্তু ভালো হচ্ছে। পুরোনো গানকে রিক্রিয়েট করে যেভাবে করা হচ্ছে, সেগুলো কিন্তু শুনতে ভালো লাগছে। এবং সেখানে ইমোশনাল কোরগুলো কিন্তু ভালো। এবং এখানে যেই ডায়লগ যেগুলো রাখা হয়েছে, দিলজির সাথে ওর মা, যে সৎ মা, যে আমার আসল মা ডাকছে, সৎ মা থেকে এবার বিদায় নিচ্ছি। বা আমি বরুণ ধাওয়ানের যে ফৌজি হুঁ, লौट के तो आऊंगा या फिर यादों में बन के। তো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো, তো ইমোশনাল ডায়লগ যেরকম ভালো, ডায়লগ ডেলিভারি ভালো, পারফরমেন্স দেখতে খারাপ লাগছে না, ভালো লাগছে। দিলজিৎকেও ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এবং আহান শেট্টি দেখা যাক সেও কিরকম এই রোলটা প্লে করে, সে নেভিতে রয়েছে। এবং পাকিস্তানকে যখন কেলাবে, সানি দেওল ঢুকে উদুম মারবে। ফার্স্ট সিনটা যেটা শুরু হচ্ছে বর্ডারের সেই আইকনিক সিন, যেখানে জ্যাকি শ্রফ মানে প্লেন নিয়ে এসে পুরোপুরি ট্যাঙ্কটাকে উড়িয়ে দেয়। এখানে হয়তো ওরকম কিছু থাকবে কিনা আমি জানি না, বাট এরকম একটা সিন এখানে রিক্রিয়েট করা হয়েছে। বাট এই চারটে যে ব্যাটেল, মানে চারটে যে জায়গা, চেঙ্গিস খান, অপারেশন চেঙ্গিস খান, তারপরে ব্যাটেল অফ পুঞ্চ, এই পরপর যেগুলো থাকবে, ঘটনাগুলো কিভাবে এক যোগসূত্রপাতে যোগ হচ্ছে, সেগুলো দেখার মতো বিষয়। এবং এদের পারফরমেন্স, ইমোশনাল পোর্শন, গান, সেগুলো কিরকম হয়, সেগুলো সিনেমা হলে কতটা ভালো লাগে, লোককে ইমোশনাল করতে পারে নাকি, সেগুলো দেখার সব বিষয়। কারণ বর্ডারের সাথে কিন্তু প্রচন্ড বেশি কিন্তু তুলনা হবে এই সিনেমাটা। হ্যাঁ, গাদারের সাথে গাদার 2 তুলনা, গাদার সেই সময় অনুযায়ী ডেফিনেটলি ভালো সিনেমা ছিল। গাদার 2 কোনোভাবেই ভালো সিনেমা না। সানি দেওল নিজের অড়াতে ওই ইমেজটাকে মেনটেন করে কিন্তু পুরো সিনেমা বার করে দিয়েছে। গাদার 2 কোনোভাবেই ভালো সিনেমা ছিল না। কিন্তু গাদার আর বর্ডার, এর মধ্যে ফারাক আছে কিন্তু। বর্ডার 2 এর ডিরেক্টরও কিন্তু ভালো, এবং সেও কিন্তু ভালো সিনেমা বানিয়েছে। এবার সেই সিনেমাটা কিরকম বানায়, সেটা দেখার মতো বিষয় হবে। আমার তো ট্রেলার দেখে অ্যাটলিস্ট ভালো লাগলো। মানে আমার মনে হচ্ছে এটা রেকর্ড ওপেনিং নিতে চলেছে অ্যাটলিস্ট। এবং সানি দেওলের যদি গাদার হয়ে থাকে, গাদারের রেকর্ড কিন্তু মানে গাদার 2 এর রেকর্ড কিন্তু বর্ডার 2 ভাঙতে পারে, এরকম সে পোটেনশিয়াল আছে এই সিনেমাটার মধ্যে। দেখা যাক সেরকম কি হয়, কারণ পুরোনো ক্যারেক্টারগুলোকে কিছু ক্যামিও করানো হবে, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, তারপরে মানে ওই ওনার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সুনীল শেট্টির সাথে যার লড়াইটা হয়েছিল, ওরকম কাইন্ড অফ সেখানেও কিন্তু সেম জিনিস রিপিট করা হবে। তো রিপিট ভ্যালু যতটা ওয়ার্ক করে নাকি, সেটা দেখার মতো বিষয় হবে। দেখা যাক সেটা কিরকম হয়। আমার তো ভালো লাগলো একটি ট্রেলারটা দেখে, এবং আশা করি ম্যাক্সিমাম লোকে কিন্তু এই জনের, এবং ওই যে পাকিস্তানকে ডায়লগ, যে তোদের ওখানে যত লোক আছে তার থেকে বেশি আমাদের এখানে ঈদের বকরি কাটা হয়, তো মানে এই সমস্ত ডায়লগ দিলে তো লোকে ভাই সিটি মারবেই হলে। এই ধরনের ডায়লগ, এবার দেখা যাক সেটা সিনেমা হলে কতটা কিরম ভাবে মানে মানে মনের মধ্যে কতটা ইফেক্ট করে, দেখার মতো বিষয় হবে। আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করুন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ বর্ডার 2 বলে সিনেমাটা, যেটা 23শে জানুয়ারি সিনেমা হলে আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।